আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য আরও একটি রেসিপি শেয়ার করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, দুটো এলাচ দিয়ে দিলাম। দুধটা জাল করে নেব, বেশি ঘনত্বের করব না। এখানে আমি ব্রেড নিয়েছি এবং কিছুটা পরিমাণ দুধের সঙ্গে 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দেব। দিয়ে আমি যে দুধটা জাল করতে দিয়েছিলাম তাতে আমি মিশিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব। দিয়ে একটু জাল করে নেব। ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা ঘনত্বের হবে। তো দেখুন বন্ধুরা, এভাবে অনবরত জাল করে নেওয়ার পরে ঠিক এরকম ঘনত্বের আসবে। আমি একটু কেশর দিয়ে দিলাম যাতে এর কালারটাও ভালো আসে, টেস্টটাও আসে। তো দেখুন বন্ধুরা, ঠিক এইরকম ঘনত্বে আসবে। আসলে চুলার গ্যাসটি বন্ধ করে দেবেন। আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডের 4-5টা কেটে নিয়েছি একটা একটা ব্রেডের উপরে। এবারে আমি এই মালাইটা সেট করে দেব। দিয়ে আমি এখানে কাজু আর পেস্তা কেটে রেখেছি কুচি কুচি করে, উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে তার উপরে আরও একটা ব্রেড চাপিয়ে দেব। দিয়ে যেমন প্রথমটায় আমি মালাই আর কাজু পেস্তা দিয়েছিলাম, ঠিক এগুলোও এরকমভাবে ছড়িয়ে দেব। দিলে আমার ব্রেড মালাই বা ব্রেড কেক বা ব্রেডের মিষ্টি যে কোনো একটা বলুন না কেন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এটা যদি ফ্রিজে দিয়ে ঠান্ডা করে খাই তো আরও খেতে দারুণ হয় এগুলো। তো আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে বেশি করে দেবেন, যদি কেউ মিষ্টি হালকা খান তাহলে মিষ্টিটা একটু কম করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এভাবে একের পর এক আমি সেট করে দিলাম ব্রেডগুলো। দিয়ে উপর থেকে যে মালাইটা ছিল আমি তাও দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে। উপর থেকে আমি একটু কেশর দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, ব্রেডটা একদম সেট হয়ে গেছে কত সুন্দরভাবে, একদম পারফেক্টভাবে মালাইগুলো ব্রেডটাকে একদম শুষে নিয়েছে। এইভাবে ব্রেড কেক তৈরি করে নিন এবং মালাই কেক বা ব্রেডের মিষ্টি বলতে পারেন, তৈরি করে বাড়িতে একবার হলে খেয়ে দেখুন। বাচ্চাদেরকে দিতেই পারেন, এগুলো বাচ্চাদের জন্য খুব উপকার। যেহেতু দুধ আছে, ব্রেডটাও তেমন একটা ক্ষতিকর নয়। তো বন্ধুরা, আমরা বাড়িতে বসে না থেকে একটু আধটু সময় নিয়ে এই রকম রেসিপি তৈরি করতেই পারি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন।